a+1 আর কি ভাঙান যাচ্ছে, আবার ভাঙালে যদি ভাঙাই তাহলে আগেরটাই চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখন আমার করতে হবে কি, যখন তুমি কারো কাছ থেকে কোনো কিছু ধার নিছ, তোমার মরার আগে অন্তত পক্ষে তোমাকে কি করতে হবে, সেটা শোধ করতে হবে। বুঝতে পারছো? যদি না শোধ করে কি আমাদের কিনে ধরবে? তো ভালো মানুষ হিসেবে আমরা, যেহেতু তোমরা ছাত্র, আমরা শিক্ষক মানুষ, তাই আমরা সবসময় কি করে যাব, শোধ করে যাব। তো এই যে দেখো, এর মানটা এভাবে ধরে নিয়েছিলাম, তাহলে এখন আমরা এ ইকুয়াল এই যে x² + 3x ধরে নিয়েছিলাম না, তাহলে আমরা এখন এই মানটা এখন আমরা শোধ করে দেব। তাহলে এর মানটা কি আছে, x² + 3x, তাহলে এর সাথে কি আছে, +1। এখানে আমার আবার কিন্তু লিখতে হবে, তার উপর আছে স্কোয়ার, এখানে লিখতে হবে এর মান বসিয়ে। ওকে, মান বসা হয়ে গেছে। এখন দেখো তো, এটাকে যদি আমরা রুট করি, x² + 3x + 1 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা রুট বার করে দিই, রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে হয় হচ্ছে x² + 3x + 1। তাহলে সেম এটা কি কোনো ভগ্নাংশ? তাহলে এটা পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু এটাকে বর্গ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাই এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যেটা পাওয়া গেল, লিখতে হবে অতএব x² + 3x + 1 ইহা একটি পূর্ণ বর্গ সংখ্যা। ওকে, এখন আমরা তাহলে এখন প্রশ্নটা আমরা উঠে লিখতে পারি যে প্রমাণ করা হলো যে পরস্পর চারটি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, প্রমাণিত। ওই কথাটা তোমরা প্রশ্নের ওই কথাটা লিখবে যে পরস্পর চারটি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, লিখে এখানে তখন ওর সাইড ওই সেন্টেন্সটা লিখে লিখবে প্রমাণিত। ওকে, হয়ে গেলে আমরা এখন নেক্সটটাতে যাব। এবার নেক্সট প্রশ্ন হলো n = 2x - 1, যেখানে x এলিমেন্ট n, এটা হলে প্রমাণ করো যে n² 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। n² কে, ঠিক আছে? তাহলে n², তাহলে অতএব
তাহলে আমি লিখবো যে দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে, দেওয়া আছে n ইকুয়াল 2x-1, বা এই পাশে স্কোয়ার করে দিলাম, এই সাইডও স্কোয়ার, ওই সাইডে বর্গ করে বা n স্কোয়ার আর 2x, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি স্কোয়ার মাইনাস 2, এটা a, এটা বি প্লাস স্কোয়ার, বা এন স্কোয়ার ইকুয়াল টু, এটা করলে হচ্ছে 2 এর উপর করলে 4, এক্সের উপর করলে এক্স স্কোয়ার, 4x স্কোয়ার 2 কোনো 4x প্লাস 1, বা এন স্কোয়ার, এখানেও 4x, এখানেও 4x, তাহলে 4xটা আমি কমন নিলে হয় হচ্ছে x-1 প্লাস 1। আচ্ছা, অতএব এন স্কোয়ার হলো ইকুয়াল 4x, x-1 প্লাস 1। আচ্ছা, আমরা একটু স্বাভাবিক সংখ্যা দেখি তো, 1, 2, 3, 4, 5 এগুলো, তাই না? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা যদি 2 থেকে 1 বিয়োগ করা হয়, 1 বিয়োগ করে দেই, তাহলে কত হয়? 1। 3 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে হয় 2। 4 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে হয় হচ্ছে 1 যদি বিয়োগ করা হয়, 4 থেকে 1 বিয়োগ করা হলে হবে হচ্ছে 3। অর্থাৎ পাশাপাশি পরস্পর স্বাভাবিক সংখ্যার পাশাপাশি ডিফারেন্স থাকে 1। যদি এর পরের সংখ্যা চাই, অর্থাৎ 2-এর সাথে যদি 1 সাথে যদি 1 যোগ করে দেই, 1-এর সাথে 1 যোগ করলে পাবো পরের সংখ্যা, 2-এর সাথে 1 যোগ করে দিলে পাবো 3 অর্থাৎ পরের সংখ্যা, 3-এর সাথে 1 যোগ করে দিলে পাবো 4 অর্থাৎ পরের সংখ্যা, 4-এর সাথে 1 যোগ করলে পাবো 5 পরের সংখ্যা, 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 1 যোগ করলে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5। তাহলে বোঝা যাচ্ছে যে 1 বিয়োগ করলে পাওয়া যায় আগের সংখ্যা, 1 যোগ করলে পাওয়া যায় পরের সংখ্যা। তাহলে এখানে একটু লক্ষ্য করতো, x আর x-1, তাহলে x একটা সংখ্যা, তার আগের সংখ্যা হচ্ছে কি x-1, x তার আগের সংখ্যা হবে x-1, তার আগের সংখ্যা x-2, x এর পরের সংখ্যা x+1, তারপরের সংখ্যা x+2, ওকে, তারপরের সংখ্যা x+3, অর্থাৎ 1 করে পরের সংখ্যা হলে 1 করে বেশি হয়, আগের সংখ্যা হলে 1 করে কম হয়। তাহলে দেখা যাচ্ছে x একটা সংখ্যা যদি x হয়, তার আগের সংখ্যা হচ্ছে x-1 হয়, তাহলে x-1 হলে এই পরস্পর দুটি সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা না? তাহলে পরস্পর দুটি সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখি 1, 2, 3, 4, 5, এইগুলোর মধ্যে 1 আর 2 এর মধ্যে একটা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা। আচ্ছা, 2 আর 3 এর মধ্যে বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা। 3 আর 4 এর মধ্যে একটা বিজোড় সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা। 4 আর 5 এর মধ্যে এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। অর্থাৎ একটা জোড় সংখ্যা থাকে এবং একটা বিজোড় সংখ্যা থাকে পাশাপাশি দুটা। তো তাহলে এটা একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, পাশাপাশি দুটি সংখ্যা, তাহলে এদের মধ্যে একটা সংখ্যা কি হবে? জোড় হবে এবং একটা বিজোড় হবে। তাহলে যেই সংখ্যাটা জোড় হবে, ধরে নেই কোনো এক সংখ্যা জোড়, তাহলে যেই সংখ্যাটা জোড় হবে সেটা তো নিম্নে 2 দ্বারা ভাগ যাবে। জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না? তাহলে নিম্নে 2 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ একটা সংখ্যা ধরে নিলাম, তাহলে 2 আছে, এটা এমনি মনে মনে ধরে নিলাম। তাহলে বোঝা যাচ্ছে সেই সংখ্যা যদি 2 হয়, তাহলে এর পাশে কত? 4।
তার 4 দুগুণে কত হয় 8। তাহলে আমরা এরপরে লিখব যে এখানে এক্স এবং এক্স -1 দুইটি পরস্পর স্বাভাবিক সংখ্যা হওয়ায় এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। যেটি 2 দ্বারা বিভাজ্য। অতএব 4x into x minus 1 সংখ্যাটি 2 গুণিত 4 সমান 8 দ্বারা বিভাজ্য। তাহলে n equal 4x x minus 1 plus 1 কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। প্রমাণিত। ওকে, এরকম করলেও হয়ে যাবে। বা অনেকে ধরে নেবে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2k। তাহলে 2k হলে সেটা 2 দ্বারা বিভাজ্য এবং তার সাথে 4 আসছে, তাহলে সেটাকে 4 দ্বারা গুণ করলে হয় 8k। তাহলে সেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, তার সাথে 1 থাকে। তাই বলা যায় যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। ওকে, প্রমাণিত। যে যেটা করে আমার যে এইটুকু করলে টিচাররা খুব ভালোভাবে বুঝবে যে না, তুমি অঙ্কটা বুঝে বুঝে করেছো, স্টেপ বাই স্টেপ করেছো এবং তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো। এখন আমরা নেক্সটটায় যাই। নেক্সটটা হলো সদৃশ। সদৃশ ভগ্নাংশে রূপান্তর। ওকে, একটা সংখ্যা দেওয়া আছে 1.3
4 পৌনঃপুনিক। এবার দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে 2.134। এখানে আর এখানে পৌনঃপুনিক দেওয়া আছে, মানে এই পুরোটা এটার মধ্যেও দেওয়া আছে। ওকে, আরেকটা সংখ্যা দেওয়া আছে 3.2.3.4.5। ওকে, এখানে বলবে এটাকে সদিশ ভগ্নাংশে প্রকাশ করা, সদৃশ আকারে আচ্ছা সদৃশ, সদৃশ মানে সম, দৃশ মানে দেখা, যাতে সম দেখায় অর্থাৎ একই দেখায় সে আকারে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করব, আমার যে কয়টা থাকবে সে কয়টা আমার সংখ্যা থাকবে, এগুলো আমাকে একটু দেখতে হবে। এখানে দেখো পয়েন্টের পর দুটাই পূর্ণপূনিক, কোনো একটাও কি নেই, এখানে একটাও পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া নেই। এখানে আছে একটা, এখানে আছে এখানে আছে দুইটা। আচ্ছা, তাহলে একটু এটা করলে একটু তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে সবচেয়ে বেশি পয়েন্টের পরে বেশি, অর্থাৎ হচ্ছে এটা আবৃত নয়, এটা আবৃত করে রাখছে, আবৃত। এই পৌনঃপুনিককে আবার আবৃত বলে, অর্থাৎ টুপি আমরা মাথায় দিলে কি আবৃত হয়ে যায় না, সেরকম। তাহলে এখানে অনাবৃত, পয়েন্টের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে, এখানে একটা, এখানে দুইটা, তাহলে সবচেয়ে বেশি আছে দুইটা। তাহলে আমার এরকমভাবে যদি তোমাদের করতে পারো, তোমরা লিখেও করতে পারো, না লিখেও করতে পারো। এখানে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি আছে 2। দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা সবচেয়ে অঙ্ক সংখ্যা কয়টা, এখানে দুইটা আবৃত, 1 2, এখানে 1 2 3, এখানে 1 2 3, তিনটা। তাহলে 1 ওখানে নাই, তাহলে এখানে আছে 3 3, তাহলে 3 ও 3, তাহলে এখানে ও না দিয়ে এবং দিলে ভালো হয়। এর লসাগু, লসাগু কত হবে, 3 আর 3 এর লসাগু 3। আচ্ছা, অতএব এই যে 1 দশমিক, তাহলে আমি বানাবো হচ্ছে অনাবৃত প্রত্যেকটা হবে 2টা এবং আবৃত হবে 3টা। তাহলে কীভাবে বানাবো, 1 3 বানাতে হবে হচ্ছে অনাবৃত এইটা, যেহেতু এই দুটার উপর পূর্ণপূনিক, এই দুটো বারবার আসবে, তাহলে 3 4 আসলো। এরপরে আমাকে বানাতে হবে আবৃত 3 4, কয়টা বানাতে হবে 3 4, তারপর আবার 3, কারণ এই দুটো তো বারবার আসতেছে, আগে 3 তারপরে হচ্ছে 4, তাই না। এখন আমি বানালাম হচ্ছে অনাবৃত 2টা, আর আবৃত বানাতে হবে কয়টা, 1 3টা। ওকে, সেমভাবে
দ্বিতীয়টায় চলে আসি 2 পয়েন্ট লিখে ফেলি 1 3 1 3 4 3 1 3 4 3। ওকে, এখানে আবার অনাবৃত থাকবে কয়টা? 2টা। আবৃত থাকবে 3টা। তাহলে এটা আবার লিখে ফেলি 1 3 4 3। ওকে, এখান থেকে কিন্তু এগুলো লিখতে হবে। তাহলে আবৃত থাকবে কোথায়? অনাবৃত 2টা, এরপরে আবৃত থাকবে হচ্ছে 3টা। ওকে, সেমভাবে 3 পরে কি আছে সেটা আগে লিখে ফেলি 2 3 4 5 6। আচ্ছা, এখানে অনাবৃত আমার করতে হবে কয়টা? অনাবৃত করতে হবে 2টা। তাহলে আবৃত করতে হবে 4 6। ওকে, এরকমভাবে সদৃশ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়।